আসসালামু আলাইকুম। আমরা আজকে যে এক্সপেরিমেন্ট করতেছি সেটার নাম হচ্ছে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। পালস অ্যামপ্লিটিউড মডুলেশন এক্সপেরিমেন্টের জন্য আমাদের যে সার্কিট লাগবে সেটার সার্কিট হচ্ছে ফিগার 987.9 এবং এই সার্কিটের জন্য আমাদের যে আউটপুটটি আসবে সেটি ফিগার 987.10 এ দেখানো হলো। এই এক্সপেরিমেন্টটি করার জন্য যে মডুলেটরটি লাগবে সেটা দেখানো হলো। PAM মডুলেশন উইথ ন্যাচারাল স্যাম্পলিং এক্সপেরিমেন্টটি সম্পন্ন করার জন্য আমরা আউটপুট হিসেবে TP1, TP4, TP5, TP6, TP7 এবং TP11 এর ওয়েভফর্ম দেখব। TP1 এর ওয়েভফর্ম দেখার জন্য আমরা MCM30 মডুলেটরের TP1 এর সাথে অসিলোস্কোপ এর নব কানেক্ট করে আমরা অসিলোস্কোপে TP1 এর ওয়েভফর্মটি দেখতে পাই। তো এই ওয়েভফর্মটি দেখতে অনেকটা হচ্ছে পিওর সাইন ওয়েভের মতো। আমরা এখন TP2 ওয়েভফর্ম দেখার জন্য আমরা অসিলোস্কোপ নবটি TP2 এর সাথে কানেক্ট করি এবং অসিলোস্কোপে TP2 এর ওয়েভফর্মটি দেখতে পাই। আমরা এখন TP5 এর ওয়েভফর্ম দেখার জন্য আমরা মডুলেটরের TP5 এর সাথে অসিলোস্কোপ নব হচ্ছে কানেক্ট করি এবং অসিলোস্কোপে এর ওয়েভফর্ম দেখতে পাই। এখন আমরা TP7 এর ওয়েভফর্ম দেখার জন্য মডুলেটরের TP7 এর সাথে অসিলোস্কোপ এর নব কানেক্ট করে দেখতে পাই অসিলোস্কোপে TP7 এর ওয়েভফর্ম। এই ওয়েভফর্মটি দেখতে আমাদের ল্যাব ম্যানুয়ালের মতো মিলে যায়। এখন আমরা TP6 এর ওয়েভফর্ম দেখার জন্য অসিলোস্কোপের TP6 এর সাথে কানেকশন দেই। কানেকশন দেওয়ার পরে অসিলোস্কোপে আমরা এই ওয়েভফর্মটি দেখতে পাই যা TP6 এর ওয়েভফর্ম। এখন আমরা TP11 এর জন্য ওয়েভফর্মটি দেখব। এই ওয়েভফর্ম দেখার জন্য আমরা মডুলেটরের TP11 এর সাথে অসিলোস্কোপের নব কানেক্ট করি। এই নব কানেক্ট করার পর আমরা দেখতে পাই যে একটা হচ্ছে ফ্লাকচুয়েশন। এই ফ্লাকচুয়েশন আমরা লুজ কানেকশনের জন্য দেখতে পাই। এই কানেকশন ঠিক করার পরে এবং স্কেলিংয়ের পরে আমরা হচ্ছে সুন্দর একটা ওয়েভফর্ম দেখতে পাই অসিলোস্কোপে, যা আমাদের ল্যাব ম্যানুয়ালের সাথে হুবহু মিলে যায়। আমরা এখন হচ্ছে যে ল্যাব করতেছি সেটা হচ্ছে স্যাম্পলিং পালসের রিজেনারেটর, ডিমোডুলেটর এন্ড হচ্ছে রিসেপশন ফিল্টার। তো এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের জন্য আমরা হচ্ছে এই যে হচ্ছে কানেকশন যেটা দেওয়া আছে সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে আমরা এই হচ্ছে সার্কিট বোর্ডের মধ্যে হচ্ছে এটা হচ্ছে বিল্ড করলাম। তারপরে হচ্ছে আমরা যে চ্যানেল এখানে হচ্ছে TP4 থেকে আমরা হচ্ছে যে আউটপুটটা দেখতেছি সেটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে একটা হচ্ছে সাইন ওয়েভ আসছে। তো আমাদের আশা কথা ছিল TP4 এর জন্য এই যে হচ্ছে একটা সাইন ওয়েভ। তারপর দেখি আমাদের হচ্ছে TP6 এর জন্য আমাদের কিরকম আউটপুট আসতেছে। আমাদের এই যে হচ্ছে আমাদের হচ্ছে TP6 দিলাম, TP6 এর জন্য আমাদের এই যে আউটপুট আসছে যেটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে ইউর সাথে লেভেলের সাথে হচ্ছে পারফেক্টলি ম্যাচ করতেছে। তারপরে হচ্ছে আমাদের TP11 এর জন্য আমরা হচ্ছে দেখি হচ্ছে আমাদের কিরকম হচ্ছে আউটপুট আসতেছে। তো TP11 এর জন্য আমাদের আউটপুট আসতেছে হচ্ছে এরকম। তো আমাদের হচ্ছে আউটপুট আসার কথা ছিল এরকম, তো এরকমই আসছে। তারপর দিতেছে এটা হচ্ছে একটু ঢেউয়ের মতো। তারপর হচ্ছে আমরা দেখি হচ্ছে TP14 এর জন্য আমাদের হচ্ছে আউটপুট কিরকম আসতেছে। তো আমাদের হচ্ছে TP14 হচ্ছে আমরা হচ্ছে দিলাম, তারপরে এরকম আসতেছে আমাদের আউটপুট যেটা আসার কথা ছিল। তো তারপর হচ্ছে আমাদের হচ্ছে TP15 দেখি হচ্ছে TP15 এর জন্য হচ্ছে আমাদের আউটপুট কিরকম আসে। তো এই যে হচ্ছে TP18টা একটু দেখে ফেলি যে কিরকম আসতেছে। তো TP18 হচ্ছে আমাদের হচ্ছে আবার যেরকম আসার কথা ছিল সেই রকম হচ্ছে পারফেক্টলি ম্যাচ করতেছে। তারপর হচ্ছে TP20, তো TP20 এর জন্য হচ্ছে আমাদের হচ্ছে এই যে আসছে এটা হচ্ছে আমাদের হচ্ছে এটার সাথে হচ্ছে ম্যাচ করতেছে। তারপর হচ্ছে আমরা যে ফাইনাল যে হচ্ছে ডিমোডুলেশনের পর আমাদের হচ্ছে যে হচ্ছে আউটপুটটা আসতেছে সেটা হচ্ছে এই যে হচ্ছে আমাদের হচ্ছে কিছু হচ্ছে নয়েজের জন্য হচ্ছে আমাদের এরকম আসতেছে। তো এটা হচ্ছে এই যে সাইন ওয়েভের মতোই আসতেছে। আমরা হচ্ছে এখন যে এক্সপেরিমেন্ট করতেছি সেটা হচ্ছে PWM মডুলেটর। তো এই PWM মডুলেটরের জন্য আমরা যে সার্কিটটা ইউজ করতেছি সেটা হচ্ছে এটা। এই সার্কিট হচ্ছে আমরা হচ্ছে এই বোর্ডের মধ্যে হচ্ছে বিল্ড করলাম। তারপরে দেখি হচ্ছে আমাদের আউটপুটটা কিরকম আসতেছে। আমরা হচ্ছে শুরুতে TP1 এর মধ্যে হচ্ছে দেখলাম হচ্ছে আমাদের
এই যে হচ্ছে আমাদের একটা হচ্ছে সাইন ওয়েভ আসছে, এটা হচ্ছে আমরা হচ্ছে ইনপুটে নিলাম। তারপর হচ্ছে টিপি4 এর জন্য দেখি হচ্ছে আমাদের হচ্ছে আউটপুটটা কিরকম আসে। এই যে হচ্ছে আমাদের হচ্ছে সাইন ওয়েভ আসছে, যেটা হচ্ছে আমাদের সাথে পারফেক্টলি ম্যাচ করতেছে। তারপর আমরা টিপি5 এর মধ্যে হচ্ছে দেখি আমাদের হচ্ছে আউটপুটটা কিরকম আসে। তো টিপি5 এর মধ্যে আমাদের যে আউটপুটটা আসতেছে সেটা হচ্ছে আমাদের আউটপুটের সাথে হচ্ছে পারফেক্টলি ম্যাচ করে। তারপর টিপি7 এর জন্য দেখি হচ্ছে আমাদের আউটপুটটা কিরকম আসে। এই যে হচ্ছে টিপি7। তারপরে দেখি আমরা টিপি8 এর জন্য হচ্ছে কিরকম আউটপুট আসতেছে। এই যে হচ্ছে আমরা টিপি8 হচ্ছে কানেকশন দিলাম। তারপর আমাদের হচ্ছে এই যে হচ্ছে একটা হচ্ছে আউটপুট আসতেছে, যেটা হচ্ছে আমাদের এইটার সাথে পারফেক্টলি ম্যাচ করে। তারপর হচ্ছে টিপি10 এর জন্য দেখি আমাদের হচ্ছে কিরকম আসতেছে সিগন্যাল। তো টিপি10 এর জন্য এই যে হচ্ছে আমাদের হচ্ছে চলে আসছে, এটা হচ্ছে পারফেক্টলি ম্যাচ করে। আমরা এখন যে এক্সপেরিমেন্ট করতেছি সেটা হচ্ছে পিপিএম ডিমodulation। তো পিপিএম ডিমodulationের যে সার্কিট সেটা হচ্ছে এই সার্কিট হচ্ছে আমরা ইউজ করতেছি। তো এই যে সার্কিট দেওয়া আছে সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে সার্কিট বোর্ডের মধ্যে সেটা বিল্ড করছি। তো এখানে হচ্ছে আমরা PWM এবং পিপিএম এই দুটা করতেছি। তো পিপিএম ডিমodulationের জন্য আমরা হচ্ছে শুরুতে এখানে হচ্ছে যেটা ছিল সেটা শর্ট সার্কিট করে দিয়েছি, কারণ এখানে হচ্ছে পিপিএম দেওয়া আছে। তো এখন দেখি আমাদের হচ্ছে এই যে 14 দিলাম, 14 দেওয়ার পরে আমাদের যে ইওটা আসতেছে, আউটপুটটা আসতেছে সেটা হচ্ছে এরকম। তারপরে হচ্ছে আমরা হচ্ছে টিপি15 এর মধ্যে দেই, টিপি15 এর মধ্যে দেওয়ার পরে আমাদের আউটপুট আসতেছে হচ্ছে এরকমই। তারপর হচ্ছে আমরা 20 দেই, 20 দেওয়ার পরে দেখি হচ্ছে আমাদের আউটপুটটা কিরকম আসতেছে। আউটপুট আসতেছে হচ্ছে এরকম। তারপরে আমরা হচ্ছে দেখি আমরা হচ্ছে এই যে হচ্ছে ডিমodulation আগে আমরা মডুলেশন পর্যায়ে যে ইনপুট সিগন্যাল দিয়েছিলাম সেই ইনপুট সিগন্যালটা দেখতে কিরকম। তো আমাদের ইনপুট সিগন্যালটা একটা সাইন ওয়েভ, তার মানে আমরা যখন হচ্ছে ডিমodulation করতেছি তখন হচ্ছে আমাদের আউটপুট সিগন্যালটা একটা হচ্ছে সাইন ওয়েভ আসার কথা। তো আমরা হচ্ছে দেখি এখন হচ্ছে আমরা এই যে টিপি21 এর মধ্যে হচ্ছে দিলাম, 21 এর মধ্যে হচ্ছে দেওয়ার পরে দেখতেছি আমরা যে হচ্ছে আউটপুটটা আসতেছে সেটা হচ্ছে একটা সাইন ওয়েভ, তার মানে হচ্ছে আমাদের এটা পারফেক্টলি ডিমodulation হয়েছে। আমরা এখন এক্সপেরিমেন্ট করতেছি লিনিয়ার পিসিএম। তো লিনিয়ার পিসিএম এর জন্য আমাদের হচ্ছে যে সার্কিট দেওয়া আছে সেটা হচ্ছে এই সার্কিট। আমরা এই সার্কিট হচ্ছে ওই বিল্ড করলাম, বিল্ড করে দেখলাম হচ্ছে আমাদের হচ্ছে এই হচ্ছে আমরা সার্কিট বোর্ডে দেখা ওইটা আমরা হচ্ছে সার্কিট বোর্ডে সেটা হচ্ছে বিল্ড করছি। তারপর আমরা হচ্ছে লিনিয়ার পিসিএম এর জন্য আমার লিনিয়ার সার্কিট এর হচ্ছে ডিকোডার, এর জন্য হচ্ছে আমাদের এই হচ্ছে সার্কিট ইউজ করতে হবে। আমরা এই সার্কিট হচ্ছে বিল্ড করছি। তো বিল্ড করার পরে আমরা হচ্ছে এই হচ্ছে আউটপুটগুলো হচ্ছে ম্যাচ করে দেখবো যে আমাদের এই আউটপুটগুলো হচ্ছে ম্যাচ করতেছে কিনা। তো আমরা হচ্ছে টিপি30 হচ্ছে দেখি হচ্ছে আমাদের টিপি30 হচ্ছে আমাদের হচ্ছে ইনপুটটা কিরকম। আমাদের হচ্ছে ইনপুটটা হচ্ছে একটা সাইন ওয়েভ। তো আমরা হচ্ছে টিপি33 হচ্ছে দেখি আমাদের হচ্ছে ফিগারটা কিরকম আসতেছে। আমাদের যে এরকম ফিগার আসছে এটার সাথে হচ্ছে আমাদের স্পাইক ম্যানুয়ালি হচ্ছে পারফেক্টলি ম্যাচ করে। টিপি34 এর জন্য দেখি হচ্ছে আমাদের আউটপুটটা হচ্ছে কিরকম আসতেছে। টিপি34 এর জন্য আমাদের আউটপুটটা আসতেছে এরকম। তো আমরা হচ্ছে টিপি44 এর জন্য দেখি আমাদের আউটপুটটা কিরকম আসতেছে। এই হচ্ছে আমাদের টিপি44 এর জন্য এরকম আসছে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে ম্যানুয়ালের সাথে হচ্ছে পারফেক্টলি ম্যাচ করতেছে। তারপর হচ্ছে ডিমodulationের ক্ষেত্রে দেখি আমরা হচ্ছে এই যে 21 আউটপুট, একটা থেকে হচ্ছে আমাদের কিরকম আউটপুট আসতেছে। এই যে আমাদের আউটপুটটা আসছে হচ্ছে একটা হচ্ছে সাইন ওয়েভ, যেটা হচ্ছে আমরা ইনপুট হিসেবে ইউজ করছিলাম। তো বলতে পারি যে এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে পারফেক্টলি হচ্ছে আমরা কন্ডাক্ট করতে পারছি।